তো দেখ, তো আশা করছি তোরা এই দুটো অঙ্ক বুঝতে পেরেছিস। এইবার আমি তোদেরকে যেটা বলতে চাইছি বা শেখাতে চাইছি যে তোদের তো এই অ্যান্সারটা হলেই হয়ে যাবে, তাই না? তাই তো। এবার এই অঙ্কটাই, সেম অঙ্কটাকে যদি আমি লিখি এখানে, দেখ লক্ষ্য কর, লিমিট x টেন্ডস টু π/2 cos x বাই π-2x। তোরা একটা জিনিস বল যে এখানে সরাসরি π/2 বসালে উপরে কি পাচ্ছি, নিচে কি পাচ্ছি? ওপরটায় কি পাচ্ছি, নিচে কি পাচ্ছি? ওপরে 0 পাচ্ছি আর নিচে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তো আমরা কটা ইনডিটারমিনেট ফর্ম সম্পর্কে জেনেছিলাম আগের দিন? কটা? 7টা, 7 ইনডিটারমিনেট ফর্মস ছিল। তার মধ্যে যদি যে কোনো অঙ্ক 0/0 বা ∞/∞ ফর্মে থাকে, তার অ্যান্সার বের করার একটা পদ্ধতি হচ্ছে ততক্ষণ ডেরিভেটিভ করে যাব যতক্ষণ না এই ফর্মটা কাটছে। ওপরটাকেও করব, নিচেরটাকেও করব। দিস রুল ইজ কল্ড এল হপিটালস রুল। এটাকে বলা হবে কি রুল? লা হপিটালস রুল। এল হপিটালস রুল। তাহলে এল হপিটালস কি বলছে? এল হপিটালস বলছে যে যদি কোনো একটা লিমিট বের করার ক্ষেত্রে আমি উপরে 0 নিচে 0 ফর্ম পাই, তাহলে অনেক সময় এই স্ট্যান্ডার্ড লিমিট দিয়ে যাওয়ার অনেক আগেই অঙ্কটার উত্তর বেরিয়ে যাবে। আমরা কি করব? ওপরটা ডেরিভেটিভ, নিচেটা ডেরিভেটিভ। কিন্তু কতক্ষণ করব? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কতক্ষণ করব? যতক্ষণ এই ফর্মটা কাটছে, তাই তো। এবার দেখ, সব সময় ওরকম করা হয় না। কি করা হয়? তো লিমিট x টেন্ডস টু π/2। তুই বল cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস sin x। পাই এর ডেরিভেটিভ 0 মাইনাস 2x আছে না, 2x এর ডেরিভেটিভ কি? মাইনাস কত? 2 চলে এলো। এবার দেখ তো π/2 বসালে আর 0/0 আসছে কি? আসছে না। তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে, এই মাইনাস কেটে গেছে। তাহলে আমি যদি π/2 বসাই, sin π/2 এর মান কত? 1 আর 2। ক লাইন লাগলো এটা করতে? 1 লাইন লাগলো। এবার সব বেশিরভাগ অঙ্কই এরকম 1 লাইন করেই বেরিয়ে যাবে, বের করা যায়। কিন্তু এই এল হপিটালস রুল সব সময় যদি এরকম ছোট ছোট অঙ্ক করতে গিয়ে ইউজ করি, তাহলে সেটা মশা মারতে কামান দেখা হবে। যেমন তোকে একটা সিম্পল একটা অঙ্ক দিয়ে বলছি, মানে এইটা কোনো এরকম বীরত্বের জায়গা নয়। কিরকম বলছি দেখ, ধর লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin 2x। তোর বিশাল ইচ্ছা হলো এখানে এল হপিটালস ইউজ করবি, হবে না কি? হবে তো। কিন্তু আমি যদি এটা মুখে মুখে করতে পারি ভাই, যে নিচে একটা x দে, এর নিচে একটা x দে, এখানে 3x আছে মানে এখানে 3x, এখানে ইনটু 3, এখানে 2x আছে মানে এখানে 2 ইনটু 2, তাহলে এইটা 1 দিয়ে দেবে, এই 3x/3x এটা 1 দিয়ে দেবে। উত্তর কত? 3/2। তাহলে আমি যে এখন মনে করি এল হপিটাল লাগাবো, এই করবো সেই করবো, তো মশা মারতে কামান দেখা হবে, আর কিছু হবে না। তাহলে অঙ্ক বেসিসে যখন যেটা সুবিধা হবে আমি তখন তো সেটা করবো। আবার ধর, যেমন আমি আবার একটা অঙ্ক বলছি, ধর এইটা তুই এল হপিটালে 1 মিনিটে করবি, মুখে মুখে করবি। 4 অঙ্কটা কি দিচ্ছে? লিমিট x টেন্ডস টু, ধর কি দিল, লিমিট x টেন্ডস টু পাই sin x বাই π-x। কারণ এইটা তুই কিসে করবি? যাতে ইচ্ছা কর, সবেতেই 1 লাইন হবে। এই অঙ্কটা একটা লাইন অঙ্ক হবে, তাকে তুই কেন যুদ্ধ করবি, তাই না? তোর ইচ্ছা গেলে এল হপিটালস ইউজ করবি। কি হবে বলতো? sin x এর ডেরিভেটিভ কি? sin x এর কি? sin x এর cos x। পাই এর ডেরিভেটিভ কি? 0 মাইনাস x এর ডেরিভেটিভ কি? 1। cos a পাই বসা, cos পাই এর মান -1, -1/-1 কত? 1। কেউ মনে করলো যে না আমি এল হপিটালস করব না স্যার, তার প্রথম কাজ হবে, যেহেতু এখানে পাই মাইনাস x আছে আর x টেন্ডস টু কি আছে? পাই আছে, সে পাই মাইনাস x টাকে y ধরবে, ধরে লিখবে অ্যাজ x টেন্ডস টু পাই, y টেন্ডস টু কি হবে? 0। লিমিট y টেন্ডস টু 0, এবার এইটাকে লিখছে দেখ, লিমিট y টেন্ডস টু 0 sin x এর জায়গায় কি লিখবে? পাই মাইনাস y। এখানে লিখবে y sin পাই মাইনাস থিটা কি হয়? sin থিটা। তাহলে এটা কি হবে? sin y বাই y। অ্যান্সার কত? 1। এইটার মধ্যে কি বিশাল ফারাক আছে নাকি?
মানে প্রচুর এক পাতা একটা আর দু লাইন একটা এরকম নাকি, নয় তো? তো এখানে তুই কি ইউজ করছিস সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার কথাটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? আমি কিন্তু দুটোই করতে পারি এবং দুটোই পারতে হবে জানতে। তাহলে এমন নয় যে অঙ্কটা আমি এলপিটাল ইউজ করছি মানে ওইটা জানি না, ওটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো, তাই তো? দুটোই করতে জানতে হবে। এমন প্রচুর অঙ্ক আছে এলপিটাল দিয়ে হতে চায় না, কঠিন হয়, ডেরিভেটিভ করলে বাড়তেই থাকে 0/0 ফর্মটা, সেটাকে দেখা গেল নর্মালি স্ট্যান্ডার্ড লিমিট দিয়ে হয়ে গেল সহজে। তো এরকম দুটোই হতে থাকে, দুটোই একই সঙ্গে চলতে থাকে। কি বোঝাতে পারলাম? তো তোরা দুটোই শেখা অভ্যাস কর, এরকম একটা কিছু শিখিস না। আমি এবার পুরো সরাসরি 6-এর অঙ্কটা দেখাচ্ছি। দেখ 13 দাগের 6। কিছুই নেই, ডিগ্রি থেকে রেডিয়ানে একটা কনভার্সন লাগবে। লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x আছে। তো দেখ অঙ্কটা উত্তর 1 লিখে দিস না, 1 দিলে ভুল হয়ে যাবে, কারণ এটা ডিগ্রিতে আছে। আর আমি যে sin x টা নরমালি লিখছি বা ওই যে cos x লিখছি ওটা কিসে লিখছি? রেডিয়ান। তো কনভার্ট করতে হবে ডিগ্রি টু রেডিয়ান, তাই তো? 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? পাই বাই 180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 180 ইন্টু x, এটা রেডিয়ান। কি তাই তো? এটা তাই তো? তাহলে আমি এখানে কি করব? কনভার্সন করব, লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রিকে লিখব sin পাই বাই 180 ইন্টু x। আমি কিছুই লিখছি না, রেডিয়ান ফেডিয়ান কোনো চিহ্নই দিচ্ছি না, বাট এটা মানেই এটা কি রেডিয়ানে চলে গেছে, তাই তো? বাই x। আমি তোকে এইমাত্র শিখিয়েছি যে এইখানে যদি পাই বাই 180 থাকে x এর সঙ্গে, পাই বাই 180 x থাকে, তাহলে নিচেও কি হতে হবে? পাই বাই 180 ইন্টু x হতে হবে। তাহলে এটা তো ছিল না, তুই জোর করে নিবি। তাহলে এটাকে কি করতে হবে? কেটে দিতে হবে, ইন্টু পাই বাই কত? 180। তাহলে এই গোটাটা ভ্যালু দিয়ে দেবে কত? 1 ইন্টু কত? পাই বাই 180। তাহলে উত্তর কত? পাই বাই 180 ডিগ্রি। না ঠিক আছে, পরিষ্কার আছে? নেক্সট টপিক দেখ, পরে 14-15 দাগে কিছু বলতে হবে না, মানে ইউজিং দিস সো দ্যাট ডু দ্যাট ও কিছু বলতে হবে না, ও বাদ দিয়ে দে, পরে কর, ওসব কিছু দেবেও না। দেখ 18, 16, 17 মানে 16 দাগের 1 এবং 2, তাই তো? 16 দাগের 1 এবং 2 এরা সো দ্যাট বলেছে, মানে করে দেখাতে বলেছে, তাই না? সো দ্যাট মানে করে দেখাতে বলেছে, তাই না? কিন্তু এর যে বেসিক থিওরিটা ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, লিমিট x টেন্ডস টু 0 কি হয়? n হয়। এটা কোথা থেকে আসে রে? কোথা থেকে আসছে এটা? সেই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a থেকে, তাই না? আমি ওইটার সময় মেন থিওরেমটা দেখিয়েছিলাম, এটা আর আলাদা করে দেখাচ্ছি না। তোকে তো সো দ্যাট দেবেও না, আর আমি দেখিয়েছি অলরেডি, n দিয়ে দেখিয়েছি। তাহলে n দিয়ে যখন দেখিয়েছি তাহলে তোকে আর ওটা দিয়ে দেখাতে হবে না, ঠিক আছে? মানে তোকে পরীক্ষায় অ্যান্সার চাইবে, অ্যান্সারে তো তুই স্ট্যান্ডার্ড লিমিট হিসেবে জানিসই কি উত্তর, এটা n হয়, তাই তো? তাহলে টু দি পাওয়ারে কত রয়েছে? 8 রয়েছে, তাহলে উত্তর কত? উত্তর হবে 8। পরের অঙ্কটা কি করবি? ওপর নিচে একটা x দিয়ে ভাগ করে দিবি, ওপরটা একটা স্ট্যান্ডার্ড লিমিট চলে আসবে, নিচেরটা একটা স্ট্যান্ডার্ড লিমিট চলে আসবে, তাই না? নেক্সট প্রবলেমটায় ওপর নিচে কি দিয়ে ভাগ করলে? x দিয়ে ভাগ করলে একটা হয়ে যাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স, যার উত্তর 9 দেবে। আর নিচেরটা হয়ে যাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স, যার উত্তর 6 দেবে। 9 বাই 6 মানে কত? অ্যান্সার কত? 3/2। বোঝা গেছে অঙ্কটা যেটা বললাম? তাহলে কাজটা কি? প্রথম স্টেপটা কি করব? ওপর নিচে x দিয়ে ভাগ করার পর লিমিটটাকে সেপারেট করব, উপরের লিমিট নিচে লিমিট লাগাবো, উপরটার উত্তর 9, নিচেরটার উত্তর 6, 9 বাই 6 মানে অ্যান্সার কত? 3/2। চলে এরপরে আমি 17 দাগে করব। 17 দাগের আমি খুব সিলেক্টিভ প্রবলেম করব। 3, 4, 5, 5 না 3, 4, 6, বাকিগুলো সেম। 17 দাগে 3 বল, কে বলবি? লিমিট কি আছে? x টেন্ডস টু 0 sin e টু দি পাওয়ার sin x minus 1. হ্যাঁ e to the power 13x 13x minus e টু দি পাওয়ার
বাই এক্স। হ্যাঁ ঠিক আছে, দুভাবে অঙ্কটা করা যায়। একটা সোজা সোজা পদ্ধতি হচ্ছে ই টু দি পাওয়ার 7x কমন নিয়ে নেবে। দেখ মানে দুভাবে কেন, অনেকভাবে করা যায়। আমি তোকে বলছি এভাবেও করতে পারিস। দেখ ই টু দি পাওয়ার 7x কমন নিয়ে নিলে কি হবে, ই টু দি পাওয়ার 13x মাইনাস মাইনাস 7x, এটা কি হয়ে যাবে 1, আর নিচে কি থাকবে x। ঠিক লিখেছি, ঠিক লিখেছি। ই টু দি পাওয়ার 7x এ যদি তুই 0 বসিয়ে দিস কোনো অসুবিধা হবে কি, মানে এইটায় যদি তুই 0 বসিয়ে দিস উত্তর কত দিয়ে দেবে 1। তাহলে এটাকে কি করলাম, সেপারেট করে দিলাম। লিমিট x টেন্ডস টু 0, এটা কি আছে ই টু দি পাওয়ার কত x হবে 6x মাইনাস 1 বাই কত x। এটা স্ট্যান্ডার্ড লিমিটে যেতে চাইছে, এখানে কি আছে 6x, নিচে কত লাগবে 6, কত হয়ে গেল ইন্টু 6। এর উত্তর কত দিল ই টু দি পাওয়ার 0 মানে 1, এইটার উত্তর কি দিয়ে দেবে 1 ইন্টু কত 6, উত্তর কত 6 হয়ে গেল। কেউ এই অঙ্কটাকেই এইভাবে করতে পারে, ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 খাওয়ালো একটা ইচ্ছা করে, মাইনাস ই টু দি পাওয়ার 7x আছে, আবার মাইনাস 1 নিয়েছে মানে প্লাস 1 খাওয়ালো একটা, বাই করলো x। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই x মাইনাস, এই মাইনাসটা কি করলো কমন নিল, সেপারেট করলো, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 7x, এই প্লাসটা কি হয়ে যাবে তখন মাইনাস, বাই কত হয়ে গেল x। এইখানের জন্য এখানে একটা 13 লাগবে, তাহলে ইন্টু 13 করলো, এখানের জন্য একটা 7 লাগবে ইন্টু 7 করলো, এইটার উত্তর 1 দিয়ে দেবে, এটার উত্তর 1 দিয়ে দেবে, তাহলে 7 13 মাইনাস 7 উত্তর কত 6। কারোর ইচ্ছা গেল এল হসপিটাল রুলস ইউজ করবে, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x এর উত্তর ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার 13x এর উত্তর কত ই টু দি পাওয়ার 13x, চেন রুলে কত এলো 13 মাইনাস 7 ই টু দি পাওয়ার 7x এর উত্তর কত ই টু দি পাওয়ার 7x বাই x। কোনো সলিউশন আসছে এল হসপিটালে, আবার লিমিট করবি আবার একই রকম আসবে 13 13 169 করতেই থাকবি, এল হসপিটালে কিছু লাভ হবে না। তাহলে এল হসপিটাল সবসময় কাজ হচ্ছে, সব 0/0 তো আছে নেই কি, উপরে 0 বসালে কত 1 মাইনাস 1 0 নিচে 0, তো আমি তো করলাম এল হসপিটাল, লাভ হলো। আবার একই জিনিস ঘুরতে ফিরতে চলতেই থাকবে, আবার 13 আসবে ডেরিভেটিভ করবি 169 হয়ে যাবে 7 7 39 হয়ে যাবে। এখানে না একটা জিনিস করলে ভুল আছে, হ্যাঁ বলছি নিচেরটা ডেরিভেটিভ করা হয়ে গেছে অ্যাকচুয়ালি, হয়ে গেছে। এই দেখ নিচে কত চলে এসেছে x এর ডেরিভেটিভ তো 1, খেয়াল করি। এবার দেখ 0 বসালে কি হচ্ছে 13 মাইনাস 7 কত 6 চলে এসেছে এই লজিক্যালি। কখনো কখনো আসে না, এমন না যে আমি বলছি না, এমনি বলছি আমার মনে হলো এক্সাম্পলটা এটা, বাট নয়, এটা চলে এসেছে। তাহলে একটা অঙ্ক কতভাবে করা যাচ্ছে, আরো কোনো উপায় থাকতে পারে, আই ডোন্ট নো। আর একটা উপায় আছে, এটার এক্সপেনশন অফ সিরিজ দিয়ে করা যায়, 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ই টু দি পাওয়ার x এর যে এক্সপেনশন হয় সেই এক্সপেনশনের মান বসিয়ে করা যায়। তো অনেক ভাবে করা যায়, তুই যতগুলো বেশি জানবি তত বেশি তুই অঙ্ক করতে পারবি। কেন, কারণ যখন এক্সামে আসবে বা যখন প্র্যাকটিক্যালি কোনো একটা অঙ্ক আমাকে সলভ করতে হয় তখন এইরকম এত সোজা সোজা অঙ্ক দেয় না, দিতে চায় না, অন্য রকম দেয়, কনসেপচুয়াল প্রবলেম দেয় না, টাফ প্রবলেম দেয়। তাহলে তোকে সেগুলো সলভ করতে গেলে কি করতে হবে, তোকে মানে যত বেশি তুই জানবি, যত ভাবে তুই ভাবতে পারবি, তত ভাবে ভাবাটাই বেটার। যেমন ধর এরপরে কতটা বলেছি আমি দেখাবো, হ্যাঁ বলো। আর না গো এটা নয়, এটা ওটা নয়। আরে ঠিক আছে না বলতে পারো, ঠিক আছে। দেখ তো এটা এসেছে বাই এক্স, এবার কি করব বল, তোরা বল উত্তর দে কি করব। দুইটাকে এক এখানে দিয়ে দে, সেম অঙ্ক নয় কি, এই দেখ না
একটা এক এখানে খাইয়ে দে, আর একটা এক এখানে দিয়ে দে। এবার তুই যখন পরীক্ষার জন্য করছিস না, তখন তুই মানে শর্টকাটে ক্যালকুলেশন করতে পারবি। লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power alpha x minus 1 by x আছে, প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 e to the power beta x minus 1 by x আছে। অনেকে না মানে এগুলো দেখবি তোদের বইতেও পড়া আছে বা তোদের স্কুলের স্যারেরা শেখাবে। এইখানে আলফা এক্স আছে মানে লেখো আলফা এক্সটাকে y ধরো, as x tends to 0 y tends to 0 লেখো, লিমিট y tends to 0 লেখো, এখানে আলফা দাও, এখানে আলফা দাও, তারপরের লাইনে এই আলফা কমন নাও, তারপরে e to the power y minus 1 by y লেখো, তবে এটাকে 1 লেখো, নাহলে লেখা যাবে না। ঠিক আছে, মানে এতটা বলে কিন্তু লাগে না, তোর কমন সেন্স থাকলেই হবে। x যদি 0 এর দিকে যায় 2x কোন দিকে যাবে ভাই? 0 এর দিকে যাবে। x plus 2 কি 0 এর দিকে যাবে? তো এখানে কি আছে? এখানে আলফা x দিয়ে আছে, এখানে কি আছে? ওটাটা আলফা x দিয়ে আছে। তাহলে আমি যদি আলফা এক্সটাকে y ধরি, ওটাও তো 0 এর দিকেই যাবে। তাহলে এত কিছু লিখতে হবে না, এসব কিছু লিখতে হবে না, সিম্পল। এটা আলফা বাইরে যাবে, বাকিটা কি হয়ে যাবে? 1। এখান থেকে কি যাবে? বিটা লাগবে, ইনটু বিটা করবি, এটা কি হয়ে যাবে? 1। তাহলে কি হবে? আলফা প্লাস বিটা। কি ঠিক আছে? লাস্টের ওপরে tan দিয়েছে। ছয় না ওটা? লিমিট x টেন্ডস টু 0 e to the power h আছে না x আছে? h আছে না? তাহলে h টেন্ডস টু 0 এটা আছে, তাই তো? এই দেখ, তুই একটা কমন সেন্স কাজে লাগাবি। যদি x যদি 0 এর দিকে যায়, tan h কোন দিকে যাচ্ছে? 0 এর দিকে যাচ্ছে তো, tan 0 কি হবে? 0ই তো, তারপরে 0 এর দিকে যাচ্ছে তো। তাহলে এখানে তুই লিখে দিলি e to the power tan h minus 1, এখানে কি আছে? tan h, নিচে কি লাগবে? tan h ইনটু কি লিখলি? tan h by h। আচ্ছা বল, শব্দ করার দরকার নেই, তোর তো অবজেক্টিভ টাইপ কোশ্চেন। এইটার উত্তর কি হবে আর এইটার উত্তর কি হবে? এটার উত্তর 1 দেবে, এটার উত্তর 1 দেবে, তো 1 into 1 आंसर কত হবে? 1 দেবে। অ্যাকচুয়ালি নিয়ম কি? লিমিটটাকে দুজনের জন্য কি করা? সেপারেট করা। তারপরে কি নিয়ম করা? তারপরে নিয়ম হচ্ছে tan h কে y ধরা, লেখা as h tends to 0 tan h tends to 0। তারপরে এই দিকেরটা এই y এর রেসপেক্টে, ওই দিকেরটা h এর রেসপেক্টে। তাও দেখবি স্ট্যান্ডার্ড লিমিটে tan h by h বইতে আছে কি? নেই। কি আছে? sin x sin h by h। কেন tan h by h মানে উপরে sin h, নিচে cos h into h, cos h টা আলাদা করে 0, sin h by h 1, তো পাগলা হয়ে যাবে, দরকার নেই। আমার অ্যান্সারটা বের করতে পারে ক্ষেত্রে তাহলেই অনেক হবে। বুঝছে? এটা কি অ্যান্সার হবে? 17 দাগের और 18 দাগের বোধহয় এক। লিমিট x টেন্ডস টু বা x টেন্ডস টু 0 sin ইনভার্স x বাই x কি হবে? বাই sin x কি হবে? এটার উত্তর কি হবে? উপরে x ভাগ কর, নিচে x ভাগ কর, উপরেরটার উত্তর 1, নিচেরটার উত্তর 1, উপরে tan ইনভার্স x এর ক্ষেত্রে কি হবে? এটা কোশ্চেন কি হবে? সাদা কিছু হবে না। কিভাবে হচ্ছে সেটা তোকে বলবো। এইভাবে হচ্ছে লিমিট h h না x x টেন্ডস টু 0, তুই বলছিস tan ইনভার্স x বাই x কি করা হবে, তাই তো? হ্যাঁ, নিয়ম হচ্ছে এটা। লেট y is equal to tan ইনভার্স x। tan ইনভার্সটা y এর দিকে চলে এলে কি হবে রে? tan ইনভার্সটা যদি y এর দিকে চলে আসে তাহলে কি হবে? এটা এদিকে চলে এলে tan ইনভার্সটা, এটা y এর দিকে এলে কি হবে? tan y হয়ে যাবে, তাই তো? আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 টা আমি এবার কি লিখবো? তুই বল যে 0 এর দিকে গেলে কোন দিকে যাবে? যদি x টা 0 এর দিকে যায়, tan কতর মান 0 0, তাহলে as x টেন্ডস টু 0 y টেন্ডস টু কি হলো? 0, এটা y টেন্ডস টু 0। x সমান কি বল? tan y, ওপরটা কি বল? y, tan y বাই y কি হয়? 1, তাহলে y বাই tan y টা কি হবে? 1ই হবে।
এটা তো উল্টো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এইটা 1 বাই লিমিট y টেন্ডস টু 0 tan y বাই y। এটার উত্তর কত? এটা তো জানিস 1, তাহলে 1 বাই 1 কত? 1। এল হসপিটাল ইউজ করতে চাস? এল হসপিটাল ইউজ করতে চাস? tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার। x এর ডেরিভেটিভ কি? 1। লিমিট কি? x টেন্ডস টু 0, x এর মান 0 বসিয়ে দে, উত্তর দেখ এক। স্পিড লাগছে? স্পিড কিছু নেই, ফ্লুয়েন্টলি বলছি জাস্ট, মানে প্রচুর তাড়াহুড়ো করে বলছি কি, বিশাল কিছু বলছি কি, নর্মাল জিনিস বলছি তো, ফ্লুয়েন্টলি বলছি যে এটা খুব প্রেসার আমাকে দেখে লাগছে কি, যদি বুঝিস আমার পড়াতে গিয়ে বিশাল চাপ লাগছে তার মানে বুঝবি ওটা পড়তে গিয়েও তোর একটু চাপ লাগবে, আর যেটা আমি তোকে নর্মালি পড়াচ্ছি সেটা পড়াটাও নর্মাল। হয়েছে? ওটা পজ করতে পারবি একবার নিচের এটা, ওটা পজ করতে পারবি, মাঝেরটা না, নিচের যে দুটো ডবল ড্যাশ আছে ওটাতে ক্লিক কর একবার। বলছে যে এ ফাংশন fx is defined as follows, বলে একটা ফাংশন দিচ্ছে, আমি তোদেরকে যেরকম দেখাচ্ছি এইভাবে করবি, উত্তর বের করতে সুবিধা হবে। একটা দিয়েছে 2 - 3x, একটা দিয়েছে 3x - 2, এটা দিয়েছে x less than 0 পার্টে, এটা দিয়েছে x greater than or equal to 0 পার্টে। এবার কি বলছে? বলছে যে ইভালুয়েট এটা এন্ড এটা এক্সিস্ট করছে কি করছে না, দেখ। তো আমাকে বলছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx। 0 মাইনাস মানে 0 এর কোন সাইডটা রে? 0 মাইনাস মানে 0 এর কোন সাইডটা? লেফট হ্যান্ড সাইডটা। 0 এর বাম দিক মানে কি? লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 তে ফাংশনটা কোনটা? এটা। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, ফাংশনটা কি নেব? 2 - 3x। x এর জায়গায় 0 বসালে কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না। উত্তর কত? 2 হলো। রাইট হ্যান্ড লিমিট আর এইচ এর লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। তাহলে রাইট হ্যান্ড লিমিট মানে কি? 0 ডান দিক, ডান দিক মানে গ্রেটার দ্যান 0, তাতে কোনটা? 3x - 2। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 3x - 2, 0 বসালে কত দিচ্ছে? -2 দিচ্ছে। দুটো কি সেম দিল? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম দিল? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সেম না দেয় তাহলে আমরা কি বলতে পারবো? লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। লিমিটিং ভ্যালু মানেই হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, সেটা হোয়াট এভার প্লাস হোক মাইনাস হোক, fx একই মান দিচ্ছে না যেহেতু, তাহলে ডাজ নট এক্সিস্ট। কি কথাটা বোঝা গেল? পরের অঙ্কটা তাহলে আমি সেম ভাবে মুখে মুখে বলছি, দেখ। কোশ্চেন নাম্বার 2, e টু দি পাওয়ার 2x প্লাস 1, e টু দি পাওয়ার কি দিয়েছে? 2x প্লাস 1, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 মানে কোন সাইড? গ্রেটার দ্যান 0 মানে কোন সাইড? রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট রাইট হ্যান্ড লিমিটে 0 বসিয়ে দিলে e টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে কত? 1 প্লাস 1 2 দিয়ে দিল। x লেস দ্যান 0 মানে কোন সাইড? লেফট হ্যান্ড সাইড। তাহলে আমি যদি 0 বসিয়ে দিই cos 0 1, তাহলে 1 প্লাস 1 কি দিয়ে দিল? 2 দিয়ে দিল। তাহলে লেফট হ্যান্ড লিমিটে 2 দিল, রাইট হ্যান্ড লিমিটে 2 দিল, তাহলে লিমিটিং ভ্যালু কত? 2। সেই জন্যই লেখা আছে লিমিট x টেন্ডস টু 0 5x এর মান কত? 2। কিন্তু তোকে দুটো আলাদা আলাদা করে সাইড করে দেখাতে হবে। 3 এর দাগের প্রশ্নটা এখন বাদ রাখ। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সম্পর্কে তোদের মেবি আইডিয়া নেই, আইডিয়া করে নিতে হবে, বলে দেবো, এখন না পরে। 4 এর দাগে দেখ, 4 এর দাগের অঙ্কগুলো দেখ, কি সমস্যা সব দেখাচ্ছি না, কিছু দেখাচ্ছি না। লিমিট x টেন্ডস টু 1, ফার্স্ট এটা কি বলছে? বলছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x কিউব মাইনাস
4x প্লাস 3। এই অঙ্কটা করার জন্য মানে জিরো ফুট ফ্যাক্টর করতে হবে, তাই তো? আগের দিন একটা দেখিয়েছি, মনে পড়ছে? এখন কেউ ধর পরীক্ষার হলে জিরো ফুট মনে করতে পারছে না, সে কি করবে? প্রথমত 1 বসালে কি দিচ্ছে? 0। এখানে 1 বসালে কি দিচ্ছে? 0। সিম্পলি এই নিয়মটা কি ফলো করা যাচ্ছে এল হসপিটালস রুল দিয়ে? দেখতো, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, 3x এর ডেরিভেটিভ -3, 2 এর ডেরিভেটিভ 0, x কিউবের ডেরিভেটিভ কত? 3x স্কয়ার, এটার ডেরিভেটিভ কত? -4। লিমিট, এবার দেখ 0 বসালে কি 0/0 দিয়ে দিচ্ছে? 0 বসালে কি 0/0 দিল? দিল না? 0 বসালে কি দিচ্ছে উপরে? এটা সরি 0 ছিল না, এটা 1 ছিল, আমি দিয়েছি, এটা 1 ছিল। the limit extends to কি ছিল? 1। এবার 1 বসালে কি 0 দিচ্ছে? আগের বারে দেখ 1 বসালে 0 দিচ্ছে, এবারে কি দিচ্ছে? 1 বসালে 2 -3 3 -4 -1/-1 মানে উত্তর কত? 1। কিছু করতে হলো? এবার দেখ সুবিধা হতে শুরু করলো, আরো হবে, যত যাবি তত আরো হবে। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে দুবার কনজুগেট দিয়ে গুণ করতে হবে, 2 টাইমস। মানে 5 এবার নিজেরা করবি, 6 আমি দেখাচ্ছি। লিমিট এক্সটেন্স টু কি আছে? 0, √1 প্লাস x স্কয়ার মাইনাস √1 প্লাস x বাই √1 প্লাস x কিউব মাইনাস √1 প্লাস x। এটা আছে তো? দেখে নে সবাই, এটা আছে তো? এটা দেখ, আমি আগের দিন শিখিয়েছি কনজুগেট টাইপ আইডিয়া দিয়ে গুণ করতে হয়। তার মানে ওপরে যেহেতু প্রথমে এটা লিখে নিচ্ছি, দেখ ফার্স্টে লিখে নি, যা আছে লিখে নিলাম। লিখলাম তো? ওপরে যেটা রয়েছে তার কনজুগেট টাইপ কি হবে? কনজুগেট বলাটা ভুল, মানে জাস্ট এটা আইডিয়া বা থিওরিটিক্যালি বলছি যে এটার প্লাসটা, তাই তো? এটারই কি হবে? প্লাসটা। এবার এই প্লাসটা এমনি এমনি তুই করতে পারিস, মানে এমনি এমনি এটা গুণ করে দিতে পারিস নিচে? পারিস না। তাহলে ইনটু দিয়ে কি লিখতে হবে? যা লিখলি সেটা আরেকবার। তাহলে উপরে যা আছে সেটা দিয়ে আরেকবার কি লেখা হলো? ওটাকে উপর নিচে কি দিয়ে গুণ করা হলো? এই এর প্লাসটা দিয়ে। আবার দেখ, বা এটাকে এখানে কাছেও লিখতে পারিস, এরকম না যে এখানে লিখতে হবে, এটাকে এখানেও লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এটা হলো। আবার দেখ নিচে কি রয়েছে? নিচে কি রয়েছে? এটা রয়েছে। তাহলে এরই কি হবে? কনজুগেট টাইপ দিয়ে, মানে √1 প্লাস x কিউব প্লাস আছে মাইনাস আছে, মানে প্লাস দিয়ে ওপর নিচে গুণ। তাহলে এইটা আবার √1 প্লাস x কিউব প্লাস দিয়ে এটা দিয়ে গুণ হলো। এই দুটো কি বোঝাতে পারলাম? এটার সঙ্গে এটার সঙ্গে এটা ওপর নিচে গুণ হলো। তুই এইটা লক্ষ্য কর, তুই এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b দেখতে পাচ্ছিস কিনা? আর এখানেও দেখ, লক্ষ্য করে a প্লাস b ইন্টু a মাইনাস b দেখতে পাচ্ছিস কিনা? পাচ্ছিস? a প্লাস b ইন্টু a মাইনাস b তো দেখতে পাচ্ছিস? এই দুটো দেখ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুটো দেখ a প্লাস b ইন্টু a মাইনাস b, পাচ্ছিস দেখতে? শুধু এইটার উত্তর দে। a প্লাস b ইন্টু a মাইনাস b কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার বলে রুটটা ক্যান্সেল, 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 প্লাস কি হয়ে গেল? x। এটা আর নিচেরটা কি হবে? এটার সঙ্গে ওটা করলে কি হবে? 1 প্লাস x কিউব মাইনাস কি হয়ে গেল? 1 প্লাস x। এই পর্যন্ত এলো। তাহলে এই দুটোর কি হবে? কোশ্চেন হচ্ছে এটার কি হবে, এই টার্মটার কি হবে, আর এই টার্মটার কি হবে? এটা দুটো কোশ্চেন তো, এটা তো প্রশ্ন তো। তুই যদি এই টার্মে x এর জায়গায় 0 বসিয়ে দিস, তোকে কি 0 0 দিয়ে দিচ্ছে? দিচ্ছে না তো। তুই যদি এইখানে লিমিট এক্সটেন্স টু 0 কি পড়ে আছে বল? উপরে এটা পড়ে আছে √1 প্লাস x কিউব প্লাস √1 প্লাস x, নিচে কি আছে? √1 প্লাস x স্কয়ার প্লাস √1 প্লাস x। এইখানে যদি x এর জায়গায় 0 বসিয়ে দিস,
x এর জায়গায় যদি তুই 0 বসিয়ে দিস এইখানটায়, ভালো করে দেখ উপরে কত দিচ্ছে 1, 1 + 1 2, নিচে কত দিচ্ছে 1 + 1 2, 2 2 কেটে 1, কোনো সমস্যা হলো এটা? হলো না। পড়ে থাকলো কোনটা? এটা দেখ, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি পড়ে আছে দেখ 1 + x² - 1 - x, নিচে কি পড়ে আছে 1 + x³ - 1 - x, 1 1 কাটা, 1 1 কাটা, লিমিট x টেন্ডস টু 0, x² + x থেকে x কমন, তাহলে কত হলো x + 1 - 1, সরি x² - x থেকে যদি আমি কি কমন নিই x কমন নিই, এটা নিচে থেকে কমন নিলে x² - 1, কাটাকুটিতে বল কি হবে, x x কাটলো, x + 1 আর x² - 1 কাটলে নিচে কি পড়ে থাকবে x + 1, উপরে কি থাকবে 1, 0 বসিয়ে দিলে কোনো সমস্যা আছে? 1/0 + 1, উত্তর কত 1। টাফ অঙ্ক মোটেই নয়, শুধু দেখ একটাই জিনিস আমি জানি, বাকিটা তো ক্যালকুলেশন, জানি কোনটা। যদি এই অঙ্কটারই শুধু ওপরগুলোতেই রুট থাকতো, নিচে না থাকতো, তাহলে আমি ওপরটার কনজুগেট দিয়ে গুণ করতাম, উত্তর চলে আসতো। যেহেতু ওপরেও একটা রুট টাইপ কনসেপ্ট আছে, নিচেও দুটো রুট টাইপ কনসেপ্ট আছে, ওপরটারও কনজুগেট নিচেরটারও কনজুগেট, দুটো দিয়েই গুণ করতে হবে। আমি এইটুকুটা জানি বলে বাকিটা করা আমার কাছে কোনো সমস্যা নয়। তুই যদি এইটুকুটাই না জানিস, বাকি অঙ্কটা বিরাট কঠিন, বাকি অঙ্কটা নেই তোর খাতায়, আর তুই যা খুশি করে নে, লড়াই করে নে, যুদ্ধ করে নে, মারামারি করে নে, পরীক্ষার হলে খাতা ছিঁড়ে ফেল, অঙ্কটা হয়ে যাবে? হবে কি? হবে না তো। সবার আগে কি মনে রাখতে হবে, টেকনিক, কোন অঙ্কটা কোন টেকনিকে হচ্ছে। তাহলে এই অঙ্ক আগের দিনও করিয়েছি, তুই একটুখানি এক্স্যাক্টলি লক্ষ্য কর, আগের পাতায় যা, 9 দাগের কোশ্চেনগুলো দেখ, তুই করিয়েছি কিনা, কনজুগেট দিয়ে গুণ ওপর নিচে করেছি তো। ওখানে ওই অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কটা কি ফারাক, ওই অঙ্কটায় হয় ওপরে রুট ছিল অথবা নিচে রুট ছিল, যে কোনো একটা জায়গাতে ছিল, এখানে ওপরেও আছে নিচেও আছে, তাহলে ওপরেরটার কনজুগেটের জন্য ওপরটা নিচে কনজুগেট দিয়ে গুণ, নিচেরটার জন্য আবার ওপর নিচে কি হলো কনজুগেট দিয়ে গুণ, এই হচ্ছে সোজা কনসেপ্ট। কি ঠিক আছে? প্রবলেম হচ্ছে অঙ্কুশ প্রত্যেকের? কারুর যে হ্যাঁ স্যার হচ্ছে বল, তোদের ঠিক বলছিস? আমার কেন প্রবলেমই প্রবলেম মনে হচ্ছে, বুঝতে পারছিস না পারছিস না বুঝে নেই? আমিও পারছি। ইনফিনিটির কোশ্চেন, পরের অঙ্কটা কি বলতে লাগবে? লাগলে বলছি, প্রবলেম নেই কিছু বলতে। হ্যাঁ, পরের অঙ্কটা 11 আর 12 অঙ্কের মতো, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12 এর মতো। GX দিয়েছে তো, G1 দিয়েছে তো, মানগুলো বের করে বসানো, উত্তর চলে আসবে, এরকম কনজুগেট টাইপেরই চলে আসবে। একটা চলে আসবে GX মানে এটা √(দিস), G(1) কত বল, এক বছরে কত 24, √24 মাইনাস √24, তো মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তাহলে উপরে আসবে √24 মাইনাস √25 - x², আর নিচে আছে কি x - 1, তো সেম টাইপ আইডিয়া দিয়ে অঙ্কটা হয়ে যাবে, কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করবি, মানে অঙ্কটাকে একটা লাইন GX এর জায়গায় বসালে, আমি তাও তোদের জন্য একটা লাইন লিখে দিচ্ছি দেখ, তুই GX এর জায়গায় যখনই মানটা বসাবি সেই মুহূর্তে এটা দেখতে পেয়ে যাবি √24 মাইনাস √25 - x² x² - 1, এইটা কি দেখতে পাচ্ছিস তোরা? ইয়েস অর নো? এটা দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? G1 মানে হচ্ছে √24টা, আর GX মানে হচ্ছে মাইনাস অফ এটা, তাই তো? ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করতে পারবি না? পারবি তো? ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ করবি, উত্তর চলে আসবে। যে যখনই কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করবি, এটা প্লাস পার্ট আসবে। ওইটা তো মানে √24 তো পরে হবে। বলেছিল মুখ খুলবি না, বলেছিলাম তো। বুঝতে না পারলে সামনে একটা মাইনাস আছে না নেই? কোন মাইনাস আছে? ও আচ্ছা ঠিক আছে দেখছিস তো, তুই চাস যে মানে আমার ভুল খুঁজতে চাস, নিজের ভুলটা দেখতে চাস না। এর পরের অঙ্কগুলো একটা টোটকা শেখাবো, হ্যাঁ 3-এরটা থেকে শেখ, তাড়াতাড়ি শিখে যাবে। লিমিট যদি n টেন্ডস টু কি থাকে, ইনফিনিটি থাকে, যদি লিমিট কি থাকে n টেন্ডস টু ইনফিনিটি থাকে,
টোটকা হচ্ছে এর উত্তর হবে ওপরের ওই 3টা আর n স্কয়ারের আগের একটা। উত্তর হবে ওপরে 3 n স্কয়ারের আগে আর নিচের n স্কয়ারের আগের একটা। পরেরটা দেখে মুখে মুখে বল কি হবে? 4 আর 5 x কিউবের টার্মটাকে ধর বড়, কিন্তু আগে কি লক্ষ্য করবি, অন্ধের মতো করলে কিন্তু আমি মেরে ফেলবো না। আগে কি লক্ষ্য করবি, n টেন্ডস টু কি আছে ইনফিনিটি, x টেন্ডস টু কি আছে ইনফিনিটি। ওরা যদি x টেন্ডস টু 0 দিত শেষ, খতম, টাটা বাই বাই। গয়া কিছু নয়, তব ভি হ্যাঁ, গয়া কিছু নয়, মানে যদি x টেন্ডস টু 0 দিত তাহলে উত্তরটা কি হতো? ক্লিয়ারলি আমি তোকে বলেছি 6/-7 হতো, উল্টোটা হতো। এই একটা অঙ্ক ধরে মনে রাখ, এই 3-এর অঙ্কটা, বাকিগুলো সব মুখে তোকে বলে দিচ্ছি। একটা অঙ্ক প্রপারলি দেখাবো, বাট আগে বুঝে নে যে উত্তরটা কিভাবে হবে। যে 3-এর অঙ্কটা ধরে বোঝ, যদি n টেন্ডস টু ইনফিনিটি থাকে, ঠিক আছে, তাহলে এর উত্তরটা হচ্ছে 3/1। আর যদি এখানে n টেন্ডস টু 0 থাকতো তাহলে এর উত্তরটা হতো 6/-7। হলো? ছোটটাকে ধরে উত্তর দিবি, তাই তো? এবার এটাকে ধরে উত্তর দে। 5-এর অঙ্কটায় x টেন্ডস টু ইনফিনিটি আছে, সব থেকে বড় টার্ম কি x কিউব, তার আগে কত আছে? আর এটাতে কত আছে? -5, তাহলে উত্তর হতো 4/-5। যদি x টেন্ডস টু 0 হতো এর উত্তর হতো -2/3। হয়েছে? এই নিয়মে 7-এর অঙ্কটা বল। 7-এর অঙ্কটা বল না, একটা স্কয়ার আছে, একটা কিউব আছে, তো এর উত্তরটা কি হবে বলে দিচ্ছি তোকে, না কিছু করতে হবে না, করতে হবে না। এবার মনে রাখবি যে ওপরটার পাওয়ারটা কম, নিচের পাওয়ারটা বেশি, উত্তর হবে 0। আর যদি ওপরের পাওয়ারটা বেশি হয়, নিচের পাওয়ারটা কম হয়, উত্তর হবে অসংজ্ঞাত। ঠিক আছে? হ্যাঁ, তুই এই অঙ্কটার উত্তর দে। 8-এর অঙ্কটার উত্তর চেক কর কত আছে। 8-এর অঙ্কটার অ্যান্সার চেক কর, আছে? আছে? তাহলে আমি কি বললুম, আগে পাওয়ারগুলোকে ফার্স্ট আমি তোকে শিখিয়ে দেবো, একটা অঙ্ক দিয়ে সব বলে দেবো, এটা নিয়ে চাপ নেই। একখানা অঙ্ক নেবো, দিয়ে তোকে সব দেখে দেবো, কিন্তু আগে তুই এটা বোঝার চেষ্টা কর, ঠিক আছে? যে অ্যান্সার বের করবি কি করে, যে না হ্যাঁ কি বলি বল এইসান বল, উত্তর কি দেওয়া আছে এটা 8-এর অঙ্কটা? হ্যাঁ, তো তোরটাই তো বললাম যে অসংজ্ঞাত হবে। আরে তুই দুটো জিনিস দেখবি, ভালো করে শুনে নে। টোটকা কিছু নয়, আমি তোমার একটা কনসেপ্ট থেকে বলছি, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে বলছি। ये तो এরকম নয় যে হ্যাঁ দেখ কিধর से हाथ से निकला, तो ऐसा तो नहीं हो रहा है ना भाई। তো মানে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকেই বলছি, বাট কনসেপ্টটা তো আমি দিচ্ছি একটু পরে তোকে বলছি। বাট ফার্স্টে তোকে যেটা মনে রাখতে বলছি, যে যদি ইনফিনিটি হয়, ফার্স্টে ইনফিনিটিটাকে মাথায় ঢোকা, সব ইনফিনিটি আছে ধরে নে। পাওয়ারগুলো যদি ওপরে সেম থাকে, হাইস্ট পাওয়ার ওপরেও কিউব, নিচেও কিউব, ওপরেও 4 নিচেও 4 হলো, তাহলে যে পলিনোমিয়ালটার মানে যেটা ম্যাক্সিমাম মানে x কিউব যদি থাকে, তাহলে তাদের আগে সবগুলো হচ্ছে 3/1 হচ্ছে। যদি নিচেরটা বেশি হয়, মানে ওপরে x স্কয়ার আছে নিচে কিউব আছে, তার মানে ওর অ্যান্সার 0 হবে, একদম 100%। চেক করে দেখে না 0 আছে, মানে এই অঙ্কটার উত্তর 0 আছে। 7-এর অঙ্কটা উত্তর 0 আছে। যদি ওপরটার পাওয়ার বেশি হয়ে যায়, নিচেরটার পাওয়ার কম হয়ে যায়, তাহলে ওটা অসংজ্ঞাত উত্তর দেবে। হয়ে গেল? সবগুলো ইনফিনিটি কেসে হলো। এবার ইনফিনিটি দিয়ে একটা কেস আমি আমার মতো লিখে আলোচনা করছি, সবকটা অঙ্ক একবারে বুঝে যাবি। দেখ, একটা অঙ্ক দিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, ধর 4n⁴ প্লাস 9n স্কোয়ার প্লাস 7n প্লাস 2, নিচে দেওয়া আছে 5n⁴ প্লাস 9n কিউব প্লাস 7n স্কোয়ার মাইনাস 1। এটা হলো, এর উত্তর কি হবে? আমি তোকে বললাম এর উত্তর হবে হচ্ছে, তুই বল 4/5, তাই তো? কেন হচ্ছে বোঝ ভালো করে। n টেন্ডস টু ইনফিনিটি, সরি ইনফিনিটি, আমি দেখ, as n টেন্ডস টু ইনফিনিটি 1/n কোন দিকে যায়? ধর ইনফিনিটি খালি 0 লিখছি তো, as n টেন্ডস টু ইনফিনিটি 1/n কোন দিকে যাবে? 0 দিকে যাবে। এই অঙ্কটা করার জন্য আমি সবার আগে যেটা করব, সবগুলোকে হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভাগ করব, উপরে এবং নিচে। হাইয়েস্ট পাওয়ার কত আছে? এটা আছে,
ভাগ করলে কত হবে 4/n টু দি পাওয়ার 4 কত হবে 4। এটা কি হবে n টু দি পাওয়ার 4 ভাগ করলে n স্কয়ার, এটাকে n টু দি পাওয়ার 4 ভাগ করলে কি হবে 7/n কিউব, এটাকে n টু দি পাওয়ার 4 ভাগ করলে কি হবে হলো বাই নিচে কি হবে বল 5 প্লাস 9/n প্লাস 7/n স্কয়ার মাইনাস 1/n টু দি পাওয়ার 4। এই পর্যন্ত এলো তো সব কটা জিনিসে খেয়াল কর, সব কটায় খেয়াল কর 1/n 0 দিকে গেলে 1/n স্কয়ার কোন দিকে যাবে, এটা 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 কোন দিকে যাবে, তাহলে উত্তর কত বোঝা গেল কেন হচ্ছে হলো হ্যাঁ কি বলি কি উত্তরটা বোঝা গেছে কি, বাকিগুলো তো সব 1/n তো 0 দিকে যাচ্ছে, কারণ 1/n 0 দিকে গেলে 1/n স্কয়ার অন্য কোথাও যাবে 0 দিকে যাবে। n যদি ইনফিনিটির দিকে যায়, একের নিচে একটা বিরাট বড় সংখ্যা কোন দিকে ছুটছে 0 দিকে, তাহলে 1/n 1/n স্কয়ার 1/n কিউব সবই 0 দিকে যাচ্ছে। এবার তোকে আমি যেটা বললাম যে যদি এরকম হয়, যদি এরকম হয় ইফ, এটা লেখা হয়ে গেছে তো সবার হয়েছে তো, ধর ওপরটা ছোট আছে, ওপরটায় কি আছে ছোট সংখ্যা আছে, কি আছে কিউব আছে, আর নিচেরটায় বড় সংখ্যা আছে, ঠিক আছে একই জিনিস করেছিস n টু দি পাওয়ার 4টা ভাগ করলে এখানে কি চলে আসছে এটা, তাহলে এইটাও কোন দিকে ছুটছে এবার, তাহলে উপরে সবগুলো 0 দিকে, নিচেরটা কত 5, 0/5 উত্তর কত দেবে, সেই জন্য উপরে ছোট সংখ্যা থাকলে সবগুলো কোন দিকে যাবে 0 দিকে যাবে। এইবার আবার তোকে দেখাচ্ছি দেখ, এটাকে 5 করে দিয়েছি হয়ে গেল, তাহলে এইটা কি হয়ে গেছে 4/n না হয়ে কি হয়ে গেছে, তখন আর এই নিয়ম নয়, তখন কি বলবো বলতো, তখন আমি ভাগ করেছি কি দিয়ে n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করেছি, তাই তো n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করেছি তো, n টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ না করে আমি কনসেপচুয়ালি ভাবছি সবগুলোকে আমি n টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করেছি, তাহলে n টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে উপরে এই 4টা পড়ে থাকবে, তাই তো নিচেগুলো কি হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 5 হয়ে যাবে, আর এখানে n টু দি পাওয়ার 5 ভাগ করে দিলে নিচেটা কি হয়ে যাচ্ছে এবার বল, এটা n স্কয়ার, এটা কি হয়ে যাবে তো n কিউব, এটা কি হয়ে যাবে 5। এবার নিচেরটার উত্তর কত বল, সবগুলো কোন দিকে চলে গেল 0, উপরটার উত্তর কত 4, 4/0 কোনো সংখ্যা অসংখ্যাত বিন্দু। এবার বোঝা গেল যে উপরটা যদি বড় আর নিচেরটা ছোট হয় কেন অসংখ্যাত চলে আসছে হলো। এবার একই প্রশ্ন একই উত্তর একই জিনিস আমি তোকে বলছি দেখ, মানে লিমিট x টেন্ডস টু 0 4n টু দি পাওয়ার 4 3n কিউব মাইনাস 9n স্কয়ার প্লাস 6n প্লাস 2, এটা n টেন্ডস টু, ঠিক আছে x না n, ভুল 4n to the power 4 plus 6n cube minus 9n square plus 5n minus 7 হলো 0 আছে তো, তোকে কিছু করতে লাগবে ভাই এইটার উত্তর বলার জন্য, এগুলো সব কি সব কি এগুলো 0, তাহলে পড়ে থাকলো কত 2, এগুলো সব কি হয়ে গেল 0, তাহলে উত্তর কত হয়ে গেল -7, উত্তর কত হয়ে গেল -2/7 হলো। যদি এরকম হতো একটা কম, উপরে কিউব নিচে 4, তাহলে কি হতো আলাদা কিছু হতো, উত্তর একই হতো, 0 কেন হবে, উপরে সবগুলো সব 0 আর নিচে কত -7, কিন্তু যদি এরকম হতো আলাদা কিছু হতো, আলাদা কিছু হতো, হ্যাঁ বল, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা আমি ক্লাসটা করাচ্ছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমাকে একটু মিনিট 15 দেবেন, আমি ক্লাসটা শেষ করে আপনাকে বলি।
ঠিক ঠিক দেখ বেসিক্যালি এবার তাহলে আমি যে কারণে জিরোতে তোকে কিছু বললাম কি, কিছু বলিনি তো, তাহলে এই হচ্ছে ঘটনা যে জিরোর ক্ষেত্রে ওই লাস্টের টার্মিনাল ডিজিটগুলো, বাট ইনফিনিটি হলে বাড়া কমায় চেঞ্জ হতে থাকে। তাহলে এইভাবে তুই বাকি সব কটা করতে পারবি, এই চ্যানেলে প্রত্যেকটা করতে পারবি। ওকে, আমরা 10 থেকে নেক্সট দিন কন্টিনিউ করবো, শেষ হয়ে যাবে। বাকি এই পার্টে এখন ক্লাস করাবার নেই, এই পার্টটা এখন নেই, এই পার্টটার জন্য আগে ফাংশন করতে হবে। ঠিক আছে, ওটাকে স্টপ করুন, ওটাকে স্টপ করুন। আচ্ছা, জয়েন্টের ক্লাস থেকে